তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো সরিপদা শনিবারম, বা যার হিন্দি নাম হচ্ছে সুরিয়া স্যাটারডে। তো ছবিতে আমরা লিড চরিত্রে দেখতে পেয়েছি নানিকে। নানি সহ বাকি যে সমস্ত মানুষজন রয়েছে তারা অনেকেই দেখেছি, বাট তাদের নামটা আমার খুব একটা মনে নেই। তো ছবিটা আমার কেমন লাগলো, সরিপদা শনিবারম বা সুরিয়া স্যাটারডে, ছবিটা আমার কেমন লাগলো যদি এক কথায় বলতে হয়, তো ছবিটা অসাধারণ আউটস্ট্যান্ডিং একটা সিনেমা। একটা কমার্শিয়াল ছবিতে আপনি যেটা যেটা চাইছেন বা যে ধরনের সিনেমা আপনি দেখতে পছন্দ করেন, সমস্ত কিছু এলিমেন্ট কিন্তু ছবিটার মধ্যে রয়েছে। তো এই ছবিটা দেখতে গিয়ে আমার একটা বাংলা ছবির কথা মনে পড়ে যায়। যে ছবিটা আমি খুব অনেক আগে ছোটোবেলায় দেখেছিলাম, যেটার নাম হচ্ছে প্রতিকার, যেখানে চিরঞ্জিত এবং ভিক্টর ব্যানার্জি ক্যারেক্টার, স্পেশালি ভিক্টর ব্যানার্জি যে ক্যারেক্টারটা ছিল, সেই ক্যারেক্টারটার কথা আমার মনে পড়ে যায়। যেখানে ভিক্টর ব্যানার্জি প্রত্যেকটা জায়গায় যখন অ্যাকশন করছে, সেই সিনে সে একটা মায়ের দেয় একটা কাপড় নিয়ে সে কিন্তু মাথায় কপালে ফেটি মাদে এবং তারপর সে অ্যাকশন করে। তো এখানেও কিন্তু সেরকম একটা পোর্শন রয়েছে, যে পোর্শনটা আমার সত্যিভাবে দারুণ লেগেছে। তো ছবির আমি পুরনো ধাঁচের কিছু এলিমেন্ট ছবির মধ্যে নিয়ে আসা হয়েছে, তবে ছবিটাকে যেভাবে তৈরি করেছে দারুণ। তো ছবির গল্পটা যদি ছোট্ট করে বলি, তো এখানে নানির যে ক্যারেক্টারটা, নানি, সে সে প্রচণ্ড ছোটোবেলা থেকেই প্রচণ্ড রাগী। সে যে কোনো কিছু থেকে সে প্রচণ্ড রাগ দেখায়, গরম দেখায়। তো তার মা তাকে বলে যে তুমি যদি এরকমভাবে রাগ দেখাও তাহলে তোমার জীবনে সমস্যা আছে। তো সুতরাং তুমি 7টা বারের মধ্যে 6টা বার নিজের রাগটাকে কন্ট্রোল করো, যে কোনো একটা বার তুমি রাগটা দেখাবে। তো সেইবারে সে শনিবারে তার রাগটা সে উগড়ে দেয়, অর্থাৎ সে প্রথম 6টা দিন কে কী করছে, তার উপর কে কী কথা বলছে, সেই সমস্ত কিছু সে বিচার করে, এবং পরবর্তী মানে স্যাটারডে শনিবারের দিন সে কিন্তু তার উপর সে রাগটা পুষিয়ে নেয়। তো এটা হচ্ছে সিনেমার মেন গল্প। এবং তার পাশাপাশি এখানে সুরিয়া এবং সুরিয়ার ভাইয়ের মধ্যে কি দ্বন্দ্ব রয়েছে, এবং তাদের পেছনে কিভাবে এই যে মানে আমাদের এই নানির ক্যারেক্টারে কীভাবে ঢুকছে এবং সেখানে কীভাবে কী ঘটনা ঘটছে, সেই বিষয়টা জানতে গেলে সিনেমাটা দেখতে। সিনেমার প্লট, প্রথম যে পজিটিভ বলতে হবে, সিনেমার প্লট বা সিনেমার বিষয়বস্তুটা দারুণ। সিনেমার বিষয়বস্তুটা এত সুন্দরভাবে তৈরি করা যে আপনার এত বড় একটা ছবি, তারপরেও এক মুহূর্তের জন্য বোরিং ফিল হবে না। দারুণ একটা সিনেমা, অসাধারণ একটা সিনেমা কিন্তু ছবিটার মধ্যে তৈরি করা হয়েছে। দ্বিতীয় যেটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে এই ছবিতে যে সমস্ত ক্যারেক্টারগুলো রয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে দারুণভাবে পেশ দেওয়া হয়েছে। ভিলেন, হিরো, নায়িকা, সমস্ত ক্যারেক্টারকে না একটা সুন্দরভাবে যেন তাদের জন্যই ক্যারেক্টারটা লেখা হয়েছে, এত সুন্দরভাবে ক্যারেক্টারগুলোকে তৈরি করা হয়েছে। তো খুব ভালো লাগে, প্রত্যেকের কাজ খুব ভালো। স্পেশালি আমার এখানে যে সুরিয়া এবং নানির অসাধারণ কাজ লেগেছে, অসাধারণ। নানির ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার, অনেক সময় দেখে আপনি যদি সুপার হিরো ছবিগুলো যদি দেখে থাকেন, ঠিক সেরকম টাইপের ক্যারেক্টার মনে হতে হবে। আবার এক একটা ক্যারেক্টার এমন একটা জায়গায় মনে হতে পারে যে সে মায়ের জন্য সব কিছু করতে পারে, সেরকম কিছু কিছু ক্যারেক্টার সে মনে হতে পারে। আবার এখানে যে সুরিয়ার ভিলেনটা, তার একটা ভিলেন দেখুন, একটা ভিলেন আমরা সম্ভবত ছবিতে কী দেখি, ভিলেন সে যে কোনো মুহূর্তে যে কোনো কারণে রেগে যায়, সে ঝামেলা করে, এইটা বুঝতে। কিন্তু এখানে আমরা দেখছি সুরিয়া সে রেগে যাচ্ছে, সে ডেফিনেটলি প্রচণ্ড ভয়ানক একটা ভিলেন। তারপরেও তার কিন্তু একটা ব্যাক স্টোরি রয়েছে, সে কিন্তু কেন রেগে যায় তার পেছনে একটা কারণ রয়েছে। তো সেই কারণগুলো কিন্তু ছবির মধ্যে দারুণভাবে ফুটে ওঠে, সেটা খুব ভালো লাগে। স্পেশালি এবার এই ছবির মধ্যে যে সম্পর্কগুলো দেখানো হচ্ছে, দেখুন নানির সাথে যে নায়িকাটা রয়েছে, চারুলতা নাম হবে, তো তার সাথে যে কেমিস্ট্রিটা সুন্দরভাবে ফুটে ওঠে, বা নানির সাথে নানির মায়ের সম্পর্কটাকে দারুণভাবে পেশ দেওয়া হয়েছে, এটা খুব ভালো লাগে। পাশাপাশি নানির সাথে নানির বোনের সম্পর্কটাও দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে, নানির সাথে নানির বাবার সম্পর্কটা দারুণভাবে ফুটে। তো সম্পর্কগুলোর ওপর কিন্তু ছবিটা কিন্তু দারুণভাবে ফুটে ওঠে। এবং তার পাশাপাশি এখানে সুরিয়া এবং সুরিয়ার ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব, সেই জিনিসটাকেও কিন্তু দারুণভাবে ছবির মধ্যে প্রেজেন্ট করা হয়েছে। তো সেগুলো খুব ভালো। ছবিতে ক্যামেরার কাজ অসাধারণ, অসাধারণ। ছবির মধ্যে ব্যাকগ্রাউন্ড স্কোর আউটস্ট্যান্ডিং, মানে ব্যাকগ্রাউন্ড স্কোর যে যে জায়গাগুলো আসে সেগুলো জাস্ট আপনাকে ছিটকে রেখে দেবে, এবং সত্যি কথা এই ছবিটা দেখার পর ব্যাকগ্রাউন্ড স্কোরটা আপনার মাথায় থেকে যাবে। তো ব্যাকগ্রাউন্ড স্কোর অসাধারণ, এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই। এবং পাশাপাশি ছবির মধ্যে অ্যাকশন সিনগুলোকে বেশ স্টাইলিশভাবে ডিজাইন করা হয়েছে, নানিকে অসাধারণ লাগে অ্যাকশন সিনগুলোতে। এবং অ্যাকশন সিনগুলোকে নতুনত্বভাবে প্রেজেন্ট করানোর চেষ্টা হচ্ছে। ছবির মধ্যে কমেডি দারুণভাবে ওয়ার্ক করে। এখানে যে সুরিয়ার বেশ কিছু সিনে প্রমোশনের বেশ কিছু কমেডি রয়েছে, সেগুলো দারুণভাবে ওয়ার্ক করে। তো কমেডি, ভালো অ্যাকশন রয়েছে, ভালো রোম্যান্স, সমস্ত সব কিছু মিলিয়ে যদি বলি, ছবিটা পুরো ইম্প্যাক্টফুল কমার্শিয়াল ছবি। যদি আপনি দেখতে চান অবশ্যই দেখতে পারেন। আর ছবিটা যদি কোথাও আপনাদের কাছে পিঠে যদি কোনো সিনেমা হলে চলে, অবশ্যই গিয়ে দেখে আসুন, পুরো ফুল টু মস্তি পেয়ে যাবেন। তো ছবিটার এইগুলো হচ্ছে সব পজিটিভ দিক। নেগেটিভ দিক শুধু একটাই রয়েছে, ছবিটা অনেকটা বড়
একটু কেটে কুটে ছোটো করা যেতে পারতো, বাট ছবিটা বড় হলেও খুব একটা খারাপ কিন্তু লাগবে না। তবে ছবিটা খুব বড়, একটু যদি কেটে কুটে ছোটো করতো আরও দেখতে আরও বেশি মজা লাগতো, এটুকুই বলার। এর থেকে বেশি কিছু আর বলতে চাই না। তো তোমাদের যদি ছবিটা তোমরা দেখে থাকো, তোমাদের কেমন লেগেছে জানিও। আর তোমরা যদি না দেখে থাকো, যদি কাছেপাড়া সিনেমা হলে চলে তাহলে অবশ্যই গিয়ে দেখে আসো, কিন্তু দারুণ একটা মস্তি হতে চলেছে। এটুকুই বলার ছিল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই।